অসংখ্য ফেরেশতা আমাদের সাথে আছে, আমলের ফেরেশতা আছে, আমলগুলি নিয়ে যাচ্ছে। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে যখন আমল করে, ওই আমল আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত উঠার একটা রাস্তা আল্লাহ পাক করে দেন। ওই রাস্তাটা তখন বন্ধ হয়ে যায়, ফেরেশতারা তখন কান্নাকাটি শুরু করে। আর এই যে আমল, এই যে জিকির করি, একদম আরশে মুআল্লা পর্যন্ত এই জিকিরগুলি হচ্ছে। মালায়ালা বড় বড় ফেরেশতাদের পাখার মধ্যে ধাক্কা লাগা শুরু হয়ে গেছে। ওই ফেরেশতারা বলে, এরকম ধাক্কা লাগে কেন? হুজ্জাতুল বালেগ আপনারা পড়ে দেখেন। আল্লাহ পাক বলেন যে অমুক জায়গায় আমার কিছু পাগলেরা, তারা আমার জিকির করে। বড় বড় ফেরেশতা ছোট ছোট ফেরেশতা থেকে ডাকো, ফেরেশতারা যাও, আমার ওই বান্দার কি কাজ আছে, কি আছে, তোমরা কাজগুলিকে সমাপ্ত করে দাও। মানুষের অন্তরের মধ্যে এই কথা ঢেলে দাও, মানুষরা তারে যেন সম্মান করে, তারে যেন ভালোবাসে। এরপর আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা অমুক জায়গায় আমার জিকির করে, কান্দে কে? আমারে কি দেখছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনারা তো দেখে নাই। আমার জাহান্নাম কি দেখছে? আপনার জাহান্নামও তো দেখে নাই। আমার বৃষ্টি কি দেখছে? তাও তো দেখে নাই। তাহলে কান্দে কে? আল্লাহ তো সবই জানেন, জিজ্ঞাসা করতেছেন, আমাকে ভালোবাসা ওরা কান্দে? সুবহানাল্লাহ। যাও 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 ফেরেশতারা যাও, খবর পাঠাইয়া দাও, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক মাফ করে দিছেন, এই আশা থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। যত দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যাহা কিছু হয়েছে, আল্লাহ সব কিছু তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। রুহের জগতে, আত্মার জগতে আছেন। আত্মার জগতে যদি সমস্ত খবর দিতে চান, পাইতে চান, মুখ বন্ধ করবেন। লব্বে বন্ধে চশমে বন্ধে গুশে বন্ধ। বন্ধ করেন, চোখ বন্ধ, কান মুখ বন্ধ, বন্ধ করবেন, চুপ থাকেন। রাত্রিতে শোয়ার সময় সূরা আল বাকারার শেষ দিয়া সে তেলাওয়াত করবেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা নাস 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পড়ে শুয়ে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তার ভিতরের আত্মাটা আল্লাহর আরশে বিচরণ করে, সব খবর সব আইসা জমবো। মুখে থেকে বলতে ইচ্ছা করবে, বলবেন না, চুপ থাকবেন। যত চুপ থাকবেন তত খালি বাড়বে। পাইছেন একটা জিনিস? এবং যদি এই আমল করতে পারেন, জিন শয়তান আপনার বাড়িতে উপদ্রব, চুরিদারি সব বন্ধ করবে। হাদিস শরীফ শানে নজরুলও কোলা আছে। এক সাহাবীর ঘরে দেখে যে এক জিন আইসা খেজুর খাইতেছে, পিছন দিক থেকে যায় ধরছে। হয়তো আমার খেজুর খাস কে? তুমি না মানুষের দেওয়ার জন্য থুইছ? দেওয়ার জন্য থুইছ, তুই খাস কে? তুই কারা? আমি জিন। আমার ছাইরা দাও। ছাইরা দিছে। নবীর দরবাজা বলেন যে, হে রাসূল, এরকম একটা জিন আসছিল, খেজুর খাইছে, ও বলছে যে আর আসবে না। মিথ্যা বলছো, আইজও আসবো। পরে দেখা যায় পরের দিন রাত্রিতে আসছে, আবার ধরছে, তোর নবীর দরবার নিয়ে যাও। হয় মাফ চাই নিও না, যদি নবীর দরবারে না নিয়ে যাও, তোমার একটা আমলের কথা বলবো আমি। সে আমলটা হলো যে পৃথিবী জন্মের 20,000 বছর আগে আল্লাহ পাক লোহে মাহফুজে আমানার রাসূল আল্লাহ পাক এটা লিপিবদ্ধ করছেন। যদি তোমরা এই আমল করো, আমাদের উপদ্রব এবং চুরি করা বন্ধ হয়ে যাবে, আর পারবো না। সেটা নবীর দরবার যায় বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যিনি খেজুর চুরি করে খাইলেও এই কথাটা সত্য কইছে। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে যান, আরেকটা বাড়িতে নিয়ে যান। সকালে খাইবেন, দুপুরে নাস্তা, বিকেলে খাইবেন, সন্ধ্যায় নাস্তা, রাত্রে খাইবেন,
শোয়ার আগে আবার এক কাপ চা খাইয়েন, কতটি খাইলেন? কিছু